আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আল্লাহর শুকরিয়া। ক্যাসেট দিতে একটা দুটো কথা বলা, গান বাজনা না শুনে একটু দিনের কথা শুনুন। আপনাদের সামনে আমি একটা মিসাল দিই। দুনিয়া দুনিয়া করে পাগল হবেন না। কেন দুনিয়া দুনিয়া করে মানুষ অনেক পাগল হয়। এক মাওলানা ওয়াজ করছে, কি বলে জানেন? যে যখন মানুষ নামাজ রোজার নিয়ত করে 2-4টে করে শয়তান লাগে, আর যখন দানের নিয়ত করে 70টা করে শয়তান লাগে। একজন মসজিদের ইমাম বলছে, এই মুসল্লি কেউ আছো জওয়ান আল্লাহর ইমানদার বান্দা? কেউ আছো যে আল্লাহর রাস্তায় দান করতে পারবে? তবে দান করার নাম করলে 70টা শয়তান লাগে। শয়তানের মোকাবেলা করার কারো ক্ষমতা আছে? একজন ইমানদার মুসল্লি জওয়ান মানুষ বলে, হুজুর আমার নামে 1 বস্তা আটা লিখুন। বলে দৌড়ে চলে গেছে বাড়িতে আটা আনার জন্য। যেই ঘরেতে ঢুকে আটা আনছে, তো তার বিবি তাকে এমন তাড়া দিয়েছে, আটার বস্তা ফেলে রেখে আবার খালি হাতে মসজিদে এসেছে। তা বলছে, কি ব্যাপার, তোমার আটা কই? বলে, হুজুর আপনি তো বলেছিলেন দানের কথা বললে 70টা শয়তান লাগে। আজকে 70টা শয়তান লাগে। আমি যখন আটা নিয়ে আসছিলাম তখন শয়তানের মা লেগেছিল, তার মানে তার বিবি, মেয়ে ছেলে। তো দান ধ্যান ভালো কাজ হলে শয়তান লাগে। তো আল্লাহর রসুলকে বহু লোক দান করেছে ঈমানের সাথে, যেমন জান কুরবানি করে দিয়েছেন। যেমন ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবি আল্লাহর নবীকে মুহাব্বত করতেন। একবার হযরতে জাবের আর বিবি নিয়ত করে নিয়েছেন আল্লাহর রসুলকে দাওয়াত করে খাওয়াবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হে জাবের, কেন এসেছো বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আর আমার বিবির নিয়ত হয়েছে, আমার বাড়ি কিছু খাবার আছে, আপনাকে খাওয়াবো। হুজুর আপনি আল্লাহর ওয়াস্তে দাওয়াত কবুল করুন। আমার নবী মৃদু হাসি হাসলেন, জাবেরের দাওয়াত কবুল করে নিলেন। জাবের খুশি হয়ে বাড়ি গেল। একটা ছোট বকরি ছিল, জবাই করেছে, কিছু আটা ছিল, রুটি করেছে। বিবি রান্না করছেন, নবী যাবে বলে। জাবের বড় বেটা বলে, মা ছাগলটা আমাদের কি হলো? বলে, বাবা নবী আসবেন তাই জবাই করেছি। বড় বেটা চলে গেল, ছোট বেটা এসে বলছে, ও মা আমাদের ছাগলটা কি হলো মা? তখন ছোট বেটাকে মা বলে, বাবা আল্লাহর নবী আসবেন তাই জবাই করা হয়েছে, হালাল করা হয়েছে, সেই গোশত রান্না করছি। বলে, মা কেমন করে জবাই করলে? আমাদের বড় আদরের ছাগল। বলে, তোমার বড় ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো কেমন করে করলাম। ছেলে মানুষই জ্ঞান। ছোট ছেলে বড় ভাইটার কাছে গিয়ে বলছে, ভাই ছাগলটা কেমন করে জবাই করলো? তখন সে বলছে, ছাগলটা কেমন করে জবাই করেছে তুই দেখবি না শুনবি? বলে, আমি দেখবো। বলে, তবে ঘর থেকে ছোরাটা নিয়ে আয়। বড় ভাই ছোট ভাইকে বলে, তুই শুয়ে পড়। ছাগল যেমন জবাই করলো, বড় ভাই ছোট ভাইয়ের গলায় ছোরাটা চালিয়ে জবাই করে দিল। ছোট ছেলে হাত পা খেঁচে মারা যায়। মা দেখে রান্না করতে করতে দৌড়ে এলো, এসে দেখে ছোট বেটাকে বড় বেটা জবাই করে ফেলেছে। বড় বেটাকে তাড়া দিল। বড় বেটাটাও ভয়ে ঘরের ছাদে উঠে পড়েছে। মা ছাদে উঠেছে বলে ছেলেটা লাফ কেটে পালাতে গিয়ে বড় বেটাটাও সেখানে মারা গেল। কি মোহাব্বত দেখুন ভাই। আল্লাহর নবী সেই বাড়ি আসবে যে বাড়ি দুটো বেটা মারা গেল। জাবের আর জাবেরের বিবি চিন্তা করছেন, যদি নবী এসে দেখেন আমাদের 2 বেটা মারা গেছে, তাহলে তো আর আল্লাহর রসুল আমার বাড়ি খাবে না। কি করলো? মরা 2 বেটাকে নিয়ে তক্তা বসে তলাতে টেনে কাপড় ঢাকা রেখে দিল। এমন সময় আল্লাহর রসুল এলেন, আল্লাহর হাবিবকে বসতে দিলেন। আল্লাহর নবী বসলেন, হুজুরকে আমার পানি দিলেন, খেতে দিলেন। আল্লাহর রসুল বলে, জাবের রে
তোমার বেটা দুটো কোথায় গেল বাবা? বলে হুজুর আপনি খেয়ে নিন, তারা খেলা করতে গেছে। মানে এই জন্যই যে এই জন্যে এই কথা বলছে, যদি নবী শোনে হয়তো আর খাবে না। কেমন নবীর দরদে দেখেছেন আমার ভাইয়েরা? আরে নামে নবী আমার মনেতে জপনা, নামে নবী আমার মনেতে জপনা, ওই নামের মালা পরে চলুন যাই মদিনা। নবী নামের মালা পরে চলুন যাই মদিনা। নবীর নাম নিতে নিতে আরে মদিনাতে যাব, আর যত কিছু দুঃখ প্রাণের নবীকে শোনাবো। নবীর নাম নিতে নিতে মদিনাতে যাব, যত কিছু দুঃখ প্রাণের নবীকে শোনাবো। মিটাইবেন নবী মোদের, মিটাইবেন নবী মোদের মনের বেদনা। নবী নামের মালা পরে চলুন যাই মদিনা। ওই নবীর দিওয়ানা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বিবি মরা বেটাদের শুইয়ে রেখেছে, হুজুরকে খেতে দিয়েছে, হুজুর তা খায় না। এই মুসলমান মন দিয়ে শুনুন কিরম মোহাব্বত নবীকে করতে হয়। প্যারে ভাই আমার, তো এমন সময় আল্লাহর রাসূল বলছে বাবা তোমার ছেলেদের ডাকো। বলে হুজুর আপনি খেয়ে নিন, তারা খেলা করতে গেছে। বলে না, তারা না এলে আমি এক লোকমাও খানা খাবো না। তখন আর উপায় নেই, হুজুরকে সত্য কথা বলে দিয়েছে। তক্তাবশের তলাতেই লাশ লোকানো ছিল। আল্লাহর রাসূল তক্তা থেকে নামলেন আর বাচ্চাদের গায়ে হাত দিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, ও বাচ্চারা তোমরা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে দুটো বাচ্চা জিন্দা হয়ে গেল। নবীজি পাশে করে দু ভাইকে দুজনকে নিয়ে খানা খেলেন। আরে জাবেরের বকরি, আর এমনকি বকরির যে গোস্ত খেলেন তার হাড্ডি রেখেছিলেন, সেই হাড্ডিরও গায়ে হাত দিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সেই বকরিও জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই লেখক বললেন, কবি বললেন প্যারে মুসলমান কে জাবেরের বকরি আর মরা বেটা দুই জনা, ওরে জাবেরের বকরি আর মরা বেটা দুই জনা, জিন্দা করিলেন নবী শাহে মদিনা। জিন্দা করিলেন নবী ওই শাহে মদিনা। কবি বলছে বাচু রশিদ বলে, বাচু রশিদ বলে নবীর শান দেখো না। আরে বাচু রশিদ বলে নবীর শান দেখো না। নবী নামের মালা পরে চলুন যাই মদিনা। নামে নবী আমার মনে